সবাইকে গুড আফটারনুন। এখন হচ্ছে একটু পিঠে বানাবো, তোমাদের সাথে তো দুপুরে শেয়ার করলাম। তো পিঠের জন্য আগে আমি এখানে যে পাটালি গুড়টা এনেছিল, একদম ছোট ছোট পাটালি গুড় এনেছে তোমাদের দাদা ভাই। তো সেই জন্য 2 পিস মানে এরকম ছোট ছোট 2টো পিস এখানে দিয়ে আমি ভালো করে জাল দিয়ে পাতলা করে নিলাম। কারণ এই গুড়গুলো একে তো দিয়ে দিলে অনেক সময় কেটে যাওয়ার ভয় থাকে, আর সেকেন্ডলি হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে গলতে প্রচুর টাইম লেগে যায়। তো সেই জন্য আর এখানে আমি ক্ষীরটাও বানাতে দিয়ে দিয়েছি। এখানে 250 মতো খোয়া ক্ষীর আনিয়েছি। এটার মধ্যে আমি 1 প্যাকেট দুধ এখানে দিয়ে দিয়েছি। যদিও অনেক 3-4 প্যাকেট দুধ এনেছি, কিন্তু আমি এইটা দিয়ে অনেকটা মানে আরেক প্যাকেট দেবো ভাবছি আর কি। এটা দিয়ে তারপর খোয়া ক্ষীরটা দিয়ে ক্ষীরটা বানিয়ে নিই ভালো করে। তারপরে ক্ষীরটাও ভাবছি যে এই গুড়টা দিয়েই করবো, তাহলে স্মেলটা ভালো আসবে। গোলাটা তো মানে ব্যাটারটা তো এই গুড়টা দেবই, সাথে এই গুড় দিয়ে দেবো ভাবছি। আমি পাটিসাপটা ফ্ল্যাটে কখনো করিনি, মা যখন আসতো তখন মাই করে দিত বেশিরভাগ সময়। ফ্ল্যাটে পিঠে পায়েস খুবই কম হয়, আর যখনই হয় তখনই মা থাকতো আর কি। তো মা তো এখন অসুস্থ, বুঝতেই পারছো। ওই বাড়িতে যখন হয় তখন দাদা বৌদি করে, আর এখন আমি একা একা করছি আর কি। গুড়ের স্মেলটা ভালো বেরিয়েছে, কালারটাও সুন্দর। এই দেখো, দেখা যাক কি হয়। দেখো এটা পুরো গাঢ় হয়ে গেছে, এটাকে পুরো আরো গাঢ় করতে হবে। প্রথমেই বলে রাখি 4-5 দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি। ব্লগ সব কিছুই আমি শ্যুট করেছি, কিন্তু এডিট করে ছাড়ার সময় হয়নি। তোমাদের দাদাভাই যেহেতু চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তো সেই কারণে প্রচুর কিছু কাজ আমার জমে গিয়েছে, মানে পেন্ডিং হয়ে গিয়েছে। তো সেইগুলো সারতে সারতে আমি এখনও আপাতত তোমাদের সাথে ব্লগ শেয়ার করে উঠতে পারছি না। তাই জন্য সবার কাছে আগেই আমি সরি বলে নিচ্ছি। সবাই কেমন আছো বলো, কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের দাদাভাই আর যে কয়দিন আছে সেই কয়দিন তোমাদের দাদাভাইকে একটু রেস্ট দিতে চাইছি, এর থেকে আর বেশি কিছুই নয়। যাই হোক, এখন পিঠে বানাতে বানাতে তোমাদের দাদাভাইয়ের সাথে অনেক গল্প আড্ডা করতে করতে দেখো কি করে 3 মাস আমার সময় কেটে গেল আমি একদমই প্রথমত বুঝতে পারিনি। প্রথমে যখন আগের বছর এসে 1.5 মাস মতো ছিল, তো সেই সময়টায় আমার মনে হয়েছিল যে 1.5 মাসটাও খুবই কম সময়। আর এখন 3 মাস, মানে এবছর তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল 3 মাস, 3 মাসটাও মনে হলো চোখের পলকেই কেটে গেল। আসলে এই সময়গুলো সত্যি কখনো কখনো মনে হয় যে শেষ না হলেই ভালো, কিন্তু কিচ্ছু করার নেই। কাজে যেতেই হবে, কাজ করতেই হবে। সব কিছু মিলিয়ে মন ভীষণই খারাপ। কিছু আর বলার নেই, কিছু বলার মতো আর ভাষা নেই। কি বলবো তোমাদের সাথে, কি শেয়ার করব, কোনো কিছুই ভালো লাগছে না, এই আর কি। আর প্রথমত দেখো, বিয়ের পরে যতই সবাই কাছের হোক, স্বামীর মতো আপন কিন্তু কেউই হয় না, তাই না? কেউই হয় না, কারণ যার হাত ধরে আসা, যাকে নিয়ে সারাটা জীবন কাটানো, তাকে ছেড়ে থাকাটা সত্যিই ভীষণ কষ্টের, সত্যিই ভীষণ কষ্টের। এর থেকে বলার মতো ভাষা বা কোনো কিছু বলার ভাষাই খুঁজে পাওয়া যায় না, কখনো কখনো এরকম হয়ে যায়। এটা প্রায় 4-5 দিন আগের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে আমি তোমাদের সাথে সবগুলো ব্লগই শেয়ার করব, তোমরা দেখতে থেকো, পাশে থেকো। আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটা কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি গোলাটা এখানে ব্যাটারটা মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি পিঠাটাকে ভাজবো, পাটিসাপটাটা, সেটার ব্যাটারটাকে রেডি করছিলাম। ওই আগেই বললাম পিঠে পায়েস বানাতে হলে একটু ভয়ই লাগে আমার আর কি, কারণ যেহেতু আমার ফার্স্ট টাইম আমি পাটিসাপটা বানাইনি, সেই কারণে একটু টেনশনেই ছিলাম। ক্ষীর বানানো হয়ে গেছে, ব্যাটার বানানো হয়ে গেছে, এখন হচ্ছে জাস্ট ভাজবো। তেল দরকার, দেখি প্যাকেট আবার আবার তেল নেই, বোতলে আবার তেল নেই। সবচেয়ে বিরক্ত লাগে তো রান্না করতে গিয়ে গ্যাস শেষ হয়ে গেলে আবার আনো, ভরো, লাগাও, রে বাবা রে বাবা, এটা ভীষণই বিরক্ত লাগে আমার রান্না করতে গিয়ে যদি গ্যাস শেষ হয়ে যায়। আর যেই দিন হয় সেদিন আমার রান্না বাড়া খেতে কিছু ইচ্ছে করে না।
বাবা, বোতল দেখি আবার ভরে গেল। বোতলটা কি কর্ম করেছে জানো? গরম তেল ভরেছি একদিন, বোতলটা মনে হয় ছোট হয়ে গেছে, ওই জন্য চেপে গেছে এই দিক দিয়ে। দুপুরে বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুন দিয়ে এখন হচ্ছে এটাকে এরকম করে যাতে তেলটা দিতে পারি তার জন্য ওইটাকে কেটে আর ফেলিনি, এটাকে রেখে দিয়েছিলাম। দাও। আজকে বেগুনটা কেটে আর ফেলিনি, রেখে দিয়েছি এটা দিয়ে ওইটাকে দেওয়ার জন্য। তখন এবার থেকে বেগুন আনলে বেগুনগুলো কেটে রেখে দেবে, কাজে লাগবে, ব্যবহার করতে হবে। 12 মাস পিঠে খাই নাকি? জীবনের প্রথম তো পিঠে বানিয়ে খাওয়াচ্ছ। জীবনের প্রথমই আমি সেটাই বলছিলাম যে জীবনের প্রথমে আমি পিঠে বানাচ্ছি। যখনই পিঠে বানাতাম মা থাকতো, মাই বেশিটা করতো, আমি আর কি হাতে হাতে করে দিতাম। আমার মা পিঠে পায়েস খুব ভালো পারে। কিন্তু খুব ভালো বানাচ্ছ তুমি, জানো তো তোমাদের দিদি ভাই এত সুন্দর করে ফোল্ড করছে। হ্যাঁ, আগে আমাকে অমলেটের সময় আমাকে ডাকতো, অমলেট বানালে ফোল্ড করার জন্য, মানে এত সুন্দর ফোল্ড পারে। অমলেটের সময় আমাকে ডাকতো, অমলেটগুলো নেপালের পতাকার মতন বানায়। অমলেট গুলো ওরকমই হয়ে যায়। এখন আমি অমলেট ভালো করে মানে উল্টাতে গেলে আমার কিরকম যেন হয়ে যায়। মন দিয়ে বানাতে হয় সবকিছু, আজকে মন দিয়ে বানাচ্ছ। আমি চলে যাব না, বুঝতে পেরেছি তুমি ব্যাপারটা। অনেক কিছু বোঝো। ওফ, দেখেছো কি সুন্দর টার্ন, কি সুন্দর করছে ফ্লিপটা, অসাধারণ ফোল্ড করছে। বাহ, সেরা সেরা, বাহ। হ্যাঁ, এই নাড়ানোটা আমার থেকে শিখেছে, আবার একটু করে নাড়ানো। সব আমি তোমার কাছ থেকেই শিখেছি, আমি কিছু শিখে আসিনি। শিখে আসুনি কেন, শিখে এসেছো তো, কিন্তু সেগুলো আমাকে করে খাওয়াও না। খুব সুন্দর হয়েছে, তারপরে বলো যে কেমন হয়েছে। অসাধারণ। ওই দেখো পিঠে ভাজতে ভাজতে এখানে পিঠের আয়োজন, আর আরেকজন পিঠে ঢিটে খেয়ে এখন যাচ্ছে মাঠে ডিউটি দিতে। 5টা বাজলেই মনটা জানি কেমন আনচান আনচান করে বাইরে যাওয়ার জন্য। তাড়াতাড়ি চলে এসো, টাটা, বাই বাই। কত তাড়াতাড়ি তুমি আসতে পারবে তত তাড়াতাড়ি। তুমি কি খেলবে? তাহলে তাড়াতাড়ি চলে এসো, সেইটাই বললাম। টাটা।